হাদিসে পাকের দিকে যাই একটু। ওমান আল কারামতে, কারামতের কথা বললাম যেটা, ওমান আল কারামতে হিয়া জুহুরু খারিকিল আদাতে গায়র মুকারিন লিদাওয়াতিন নবুওয়াত মিন ক্বাবলি শাখসিন মুমিনিন সালিহিন ওয়ালিয়্যিন মিন আউলিয়া আল্লাহ। ওমান আল কারামতু, কারামতের অর্থ হলো হিয়া জুহুরুল খারিকিল লিল আদাত, নবুয়তের মুকারিন দাওয়াতিন নবুয়ত, নবুয়তের দাবিদার ব্যতীত আল্লাহর ওলিগণের মধ্য হতে মিন ক্বাবলি নবুয়ত মিন ক্বাবলি শাখসিন মুমিনিন, কোন নেককার মুমিন, সালিহিন নেককার মুমিন ওলির পক্ষ হতে, ওলিয়্যিন ওলির পক্ষ হতে, মিন আউলিয়া আল্লাহ ওলে কি কিছু প্রকাশ পাওয়া। সুবহানাল্লাহ। যারা নেককার মুমিন, আমি আগে বলেছিলাম প্রথমে যে নবুয়তের দাবিদার ব্যতীত আল্লাহর ওলিগণের মধ্য হতে কোনো নেককার মুমিনের ওলির পক্ষ হতে ওলে কি কিছু প্রকাশ পাওয়া, সেটা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা সহজে কেরামত দেখাতে চায় না, তারা নিকৃষ্ট মনে করে। সবচেয়ে কেরামত দেখা হচ্ছে নিকৃষ্ট। কেন? আল্লাহ বলেছেন আপনারা কেরামত দেখাবেন না, কিন্তু আপনাদের কেরামতগুলো জাহির করে দেওয়া, প্রকাশ করে দেওয়া আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ওলিদের কেরামত যদি জাহির না করে, প্রকাশ না করে, আল্লাহকে চিনবে না, রসুলকে চিনবে না। বিদায় আল্লাহর ওলিদের শান মান আজমত আল্লাহ কোরআন পাকের মধ্যে দিয়ে এবং হাদিসে কুদসির মাধ্যমে দিয়ে আল্লাহ মানুষ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর ওলিদের কারামত হক এবং সত্য। কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক ও সত্য। এরা হাজিরিন, আমি কোরআন কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন, আলা সাবধান, হুঁশিয়ার, সতর্ক, ইন্না নিশ্চয়, আউলিয়াল্লাহ, আলা ইন্না আউলিয়াল্লাহ আল্লাহর ওলিদের কোনো লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নেই। আল্লাযীনা যারা আমানু ঈমান আনয়ন করেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তারা হচ্ছে মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মুত্তাকিন, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। যারা ঈমান এনেছে কার উপর? রব্বুল আলামিনের উপর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে। তারা কারা? ওয়া কানু ইয়াত্তাকুন তারা হচ্ছে মুত্তাকিন, পরহেজগার আল্লাহ সুবহানাল্লাহ। যখন তাদের আপনি সান্নিধ্য হাসিল করবেন, আল্লামা রুমি বলতেছে, দরদু হাহি হামনশিনি বাহুদা আর নশিনি দর হুজুরে আউলিয়া। আপনি যদি আল্লাহর ওলির সান্নিধ্যে আল্লাহকে পেতে চান, তারা আল্লাহর ওলির সান্নিধ্য হাসিল করেন, তাদের সাথে সঙ্গী হন, তাদের মহব্বতের সাথে সম্পৃক্ত হন, তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরে সদসরত আতভেরিয়া। আল্লাহ রুমি বলতেছে, আপনি যদি আল্লাহর ওলির কদমে কিছুক্ষণ সময় আপনি কি করেন, সময়টি খাটান, ব্যয় করেন, আপনার আমলনামার মধ্যে 100 বছর রিয়ামুক্ত ইবাদত আপনার আমলনামার মধ্যে দিবে। সুবহানাল্লাহ। যে ইবাদত দিবে যে কোনো কমতি হবে না, যে ইবাদতের কোনো কারো থেকে জিজ্ঞাসা করতে হবে না, যেখানের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, এ রিয়ামুক্ত ওই ইবাদতকে বলা হয় যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই, কোনো অহংকার নাই, কোনো রোগ দেখানো নাই। ওই রকম ইবাদত আল্লাহর ওলির সান্নিধ্যের কারণে, আল্লাহর ওলির কদমে বসার কারণে আপনাকে রব্বুল আলামিন দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর ওলির সান্নিধ্যে হাসিল করবেন। তাহলে আজকে এটুকুই। আমি গুনাহগার না নাই, কি বলবো আল্লাহর ওলিদের শান মান। আরেকটা কথা বলি, যিনি বাংলার জমিনের মধ্যে বগদাদ শরীফের মধ্যে হুজুর পীর আরবিন দস্তগি মাহবুব সুবহানে কুতুবুল হাসানে পীর মুহিউদ্দিন আব্দুল মুহিত দরবারি হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী হাসানি বল হোসেন কুফি আলাইহি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, ইরান এবং বর্তমান ইরান প্লাস ইসরায়েল একদিন বগদাদের সাথে ইরানের যুদ্ধ হওয়ার জন্য একটা তাদের সাথে জড়িয়ে ছিল।
ঝগড়ার বিরোধ হয়েছিল। তো বগদাদ শরীফের মধ্যে ইরানের মানুষ তখন চলে গেল, সর্বপ্রথম 3 জন ব্যক্তি যাওয়ার পর বগদাদের মানুষেরা ইরানের মানুষের সাথে তারা যুদ্ধ করতে চাচ্ছে না। ওরা আমরা যদি ইরানের সাথে যুদ্ধ করি আমরা তো তাদের সাথে হেরিয়ে যাব। তখন মানুষ 3 জন ব্যক্তি হুজুর গৌসপাক সাঞ্জে বগদাদের পতনে গেলেন, এই যুদ্ধের ব্যাপারে কথা বললেন। বলার পর হুজুর গৌসপাক সাঞ্জে বগদাদ বলতেছে, একটা ওই যে জায়গা থেকে ইরান দেশ থেকে যারা যে 3 জন ব্যক্তি আছে তাদেরকে বলবে আমাদেরকে একজন ব্যক্তি পাঠিয়েছে, এই কথা বলবে, প্রয়োজন হলো আমার নাম বলবে। তখন 3 জন ব্যক্তি গেল তাদের কাফেলার মধ্যে, ইরানি কাফেলার মধ্যে, যারা যুদ্ধ করার জন্য সর্বপ্রথম যুদ্ধ করতে হলে কোনো চুক্তি করতে হয় অথবা কোনো কথাকাটি একটা না একটার মধ্যে হয়। তখনকার ছিল আগে আলাপ আলোচনা হবে, যেটার সাথে হয়েছে সমস্যা হয়েছে সমাধান হয়ে গেছে না আগে এসে দেখে, তারপরে পরবর্তী মামলা। তখন তাদের সাথে ওই 3 জন ব্যক্তিগুলো বলতেছেন সারা একে অপরের সাথে সালাম বিনিময় করলো। উভয়জন তো মুসলমান, উভয়জন মুসলমান, উভয় পক্ষ মুসলমান। এই কথা বলার পরে যখন বললো আমাদেরকে একজন ব্যক্তি পাঠিয়েছে, তখন তারা বুঝতে পারলো কেন কোন ব্যক্তি পাঠিয়েছে, সেটা পরশেরা আলাপন করলো। তখন ইরানি যারা যুদ্ধ সংগঠিত করার জন্য আসছিল তারা তাদের চলে গেল। সেটা কি হুজুর গৌসপাক সাঞ্জে বগদাদের কথার কারণে ওই ইরান থেকে যারা যুদ্ধ সংগঠিত করার জন্য, যারা একে অপরের সাথে যুদ্ধ করার জন্য আসছিল, তখন তাদের দেশের মধ্যে ইরান থেকে তারা চলে গেল। বগদাদের মানুষ 3 জন তারা থেকে গেল, তা হুজুর গৌসপাকের কদমের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর বলিদের সেটা অস্ত্র দিয়ে না, তো এটা কলবে, এটা চলছে কোন অস্ত্র যেটা অস্ত্র যে কলবের অস্ত্র দিয়ে কাজ করেছে, যেটা আধ্যাত্মিক সাধন করে খোদাকে রাজি করেছি। তখন উনি জবান যেটা দিয়ে বলল কথা পড়ার মধ্যে উনি পড়াইছি, কিন্তু মূল মালিকের সাথে কালেকশন করে দিয়ে তাদের অন্তরের সাথে হুজুর গৌসপাক সাঞ্জে বগদাদ হুজুর তাহলে গৌসপাক সাঞ্জে বগদাদ জমিনের মধ্যে তিনি মুকুট পরে খন্ডন মুকুট আমার রসুলের পক্ষ থেকে আরেকজন হুজুর ইমামুল আলিয়া গৌসল শাহ আহমদুল্লাহ খাওয়া, উনি আধ্যাত্মিক সাধক, যিনি কোরআন হাদিস এজমা কিয়াস তফসির বালাগাত মান্তিক ফাসাহাত এমন কোনো কিতাব ছিল না। হুজুর ইমামুল আলিয়া গৌসল আজমের দিলের মধ্যে অন্তর মধ্যে হানার মধ্যে ছিল, এরকম এক জ্ঞানের অধিকারী ছিল। তাহলে উনি বাংলার জমিনে থাকলেও মুহূর্তের মধ্যে বগদাদ মক্কা শরীফের মধ্যে হেরাম শরীফে নামাজ আদায় করত, মদিনা শরীফের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আদায় করত, যখন ইচ্ছে হয় তখন যেত, আবার যখন ইচ্ছে হয় তখন এসে যেত। এটাকে হুজুর ইমামুল আউলিয়া গৌসল শাহ আহমদুল্লাহ। অর্থাৎ এই দুনিয়ার পূর্ব প্রান্ত হোক, পশ্চিম প্রান্ত হোক, দক্ষিণ প্রান্ত হোক, উত্তর প্রান্ত হোক, তাদের যদি কোনো না কোনো কারণে যেতে হয়, ইচ্ছে হয়, রব্বুল আলামিন তাদের জন্য কাজটা, আমাদের গ্রামের ভাষায় তলি আছে না, তলি যখন বড় ফাঁকি নীলের ফাড়ি বুকের বাড়ি আছে না, ফাড়ি যখন বড়া হয় এই কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক 2-3 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে ফাড়ি বলতে পারে। ওই আল্লাহর জগৎটি আল্লাহর বলির জন্য ওইরকম কাজও করে দেয়। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য বিমান করে যেতে হয়, স্টিমার করে যেতে হয়, জাহাজে করে যেতে হয়, ঘোড়া করে যেতে হতো, কিন্তু তাদের জন্য সেগুলো করে যেতে হতো না। তারা শুধু ইচ্ছে করতো সাথে সাথে ওই গন্তব্যস্থানের মধ্যে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর বলিদেরকে আল্লাহ ওইরকম দয়া করেছেন, মেহেরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলকে জুমা মুবারককে রব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।